হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, রিড ফ্রেন্ডলি চ্যানেলে তোমাদের আরও একবার সবাইকে স্বাগতম জানাই। তোমাদের আমি আজকে আবারও একটি এবিটি টেস্ট পেপারের 2025 সালের মাধ্যমিকের ইংলিশের সেট নিয়ে উপস্থিত হয়েছি। তো তোমরা এটা তোমাদের এবিটি টেস্ট পেপারের পেজ নম্বর 68তে পেয়ে যাবে। পেজ 68তে তোমরা এই সেটটি পেয়ে যাবে। তো আজ আমি যে গ্রামার সেকশনগুলো আলোচনা করছিলাম, আজকে আমি সেই 68 পেজে একটি গ্রামার সেকশন আলোচনা করব। প্রথমে আমরা পাবো ভার্ব ফর্ম। দেখো প্রথমে কি, উই হোল্ড our own culture in concept until it is praised by the foreign pundits and then we praise it excessively taking cue from them। অর্থাৎ তাহলে এখানে অ্যান্সার হবে হোল্ড, ইজ প্রেজড, টেকিং। তারপরে ডু এস ডিরেক্ট থেকে আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। স্বামীনাথন ওয়াজ অ্যাক্ট টু অ্যাক্ট। দেখো আমরা জানি এখানে যদি ভার্ব থাকে অর্থাৎ ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করা হয় ভার্ব V1 আছে, তার আগে সবসময় কী বসে আমাদের টু বসে, অর্থাৎ ইনফিনিটিভ জানি আমরা এর আগে টু বসাতে হয়। টু অ্যাক্ট অ্যাজ দি কোড অফ কমিউনিকেশন বিটুইন রাজাম অ্যান্ড মানি। অর্থাৎ দেখো দুজনার মধ্যে যদি বোঝায় তাহলে কি হয়, বিটুইন হবে। এরপরে আমরা যে অংশটি পাবো তা হচ্ছে ডু এস ডিরেক্ট থেকে, অর্থাৎ এখানে ভয়েস চেঞ্জ করতে হবে, নেরেশন চেঞ্জ করতে হবে অ্যান্ড পজিটিভ ডিগ্রিতে কি করতে হবে। তো প্রথমে ভয়েস চেঞ্জটা কি আছে, দ্য লেডি রিসিভড আ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। তাহলে আমরা জানি এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। যদি ভার্বটাকে অর্থাৎ মেন ভার্বটাকে কী দিয়ে প্রশ্ন করা যায় তাহলে আমরা অবজেক্ট পাই। তাহলে যদি বলা হয় এখানে রিসিভড, অর্থাৎ কী রিসিভ করেছিল, তাহলে কি এ টেলিগ্রাম, অর্থাৎ আমরা অবজেক্ট পেয়ে গেলাম। তাহলে এ টেলিগ্রাম সামনে নিয়ে আসবো, এ টেলিগ্রাম। এ টেলিগ্রাম পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি প্যাসিভ করতে হয় তাহলে ওয়াজ অথবা ওয়ার হয়, সিঙ্গুলার ফর্ম হয় ওয়াজ হবে। তারপরে কি থার্ড ফর্ম হবে মেন ভার্বের রিসিভড, রিমেইনিং পার্টটাকে বসাতে হবে ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, তারপরে বাই দ্য লেডি, আচ্ছা। তারপরে কি আছে, ন্যারেশন চেঞ্জ। ডু ইউ ওয়ান্ট টু বাই আ বাস্কেট, সি আস্কড। অর্থাৎ কি এটা কি ইন্টারোগেটিভ ন্যারেশন চেঞ্জ আছে, প্রশ্নমার্ক আছে, অর্থাৎ ইয়েস নো দিয়ে ইন্টারোগেটিভ আছে, সেই পার্টটাকে আমরা সামনে নিয়ে আসবো। সি আস্কড, অর্থাৎ ইন্টারোগেটিভে যদি ইয়েস নো দেওয়া হয় তাহলে আমরা কি পাই, ইফ নিয়ে আসি, ইফ বা ওয়েদার বোঝাতে পারি আমরা। সি আস্কড ইফ, এই যে ইউ আছে অর্থাৎ ইউটা এখানে আমরা মি মনে মনে কি ধরবো, এখানে যে মি আছে তাহলে এই মি এর পরিবর্তে সাবজেক্ট ইউ হিসাবে সাবজেক্ট আছে এখানে, তাহলে এটাকে কি করব, আই হিসাবে বসাবো। আই এর পাস্ট টেন্সে আছে, এর পাস্ট বানাবো ওয়ান্টেড, পাস্ট ওয়ান্টেড টু বাই এ বাস্কেট, শেষে দেবো কি ফুল স্টপ চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন কিন্তু দেব না। তারপরে কি আছে, হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইট ইন ইন্ডিয়া। অর্থাৎ পজিটিভ ডিগ্রিতে করতে বলছে, এটা আছে কি সুপারলেটিভ, ওয়ান অফ দ্য দেশ আছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, এটা দেখে বুঝতে পারছি আমরা। অর্থাৎ এখানে কি ইএস্ট অর্থাৎ কি অ্যাডজেক্টিভ ফর্ম 3 নম্বর ফর্মে আছে, অর্থাৎ তাহলে এটাকে সুপারলেটিভ ওয়ান অফ দ্য দেশ হলে পরে সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে করতে গেলে আমাদের আনতে হবে ভেরি ফিউ। তার বাকি অংশ নিয়ে আসবো, পিলগ্রিমেজ সাইট ইন ইন্ডিয়া, pilgrimage sites in India, যেহেতু এখানে দেখো কি প্লুরাল ফর্মে আছে তাহলে এখানে আমরা কি করব, মেন ভার্ব হিসাবে আর বসাবো। আর এর অ্যাডজেক্টিভ ওয়ান করব হোলি, সরি এখানে আগে অ্যাজ লিখবো, অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভ ওয়ান করব হোলি, অ্যাডজেক্টিভ ওয়ান লেখার পর আবার অ্যাজ লিখবো, লেখার পর বাকি অংশ লিখবো হরিদ্বার। এরপরে আমরা যে অংশটি পাবো তা হচ্ছে ভেজাল ভার্ব। তো ভেজাল ভার্বে আমাদের কি যে ভার্বের ফর্মে থাকবে সেই ভার্বের ফর্মে করতে হবে। অর্থাৎ এখানে কোয়ারেল আছে ভার্ব ওয়ান, অর্থাৎ এটাকে ভার্ব ওয়ানে করবো। তাহলে কি কোয়ারেল ভেজাল ভার্ব হবে কি আমাদের জানি আমরা, ফল আউট,
তারপরে আছে কি ইজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, অর্থাৎ দেখতে পাচ্ছেন ওয়াজ আছে প্লাস ভার্ব আছে, অর্থাৎ এটা ভার্ব 3-তে আছে, এটা পেশিভ ভয়েসে আছে, তাহলে এটাকে ভার্ব 3-তে করতে হবে ফেজলা। তাহলে কি টার্ন ডাউন, টার্ন, এটা V3 করব, টার্ন ডাউন। তারপরে আছে কি দ্য এনিমি সারেন্ডার আফটার এ লং ফাইট, সারেন্ডার কি অর্থাৎ এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সের ভার্বের 2 নম্বর ফর্মে আছে, অর্থাৎ কী হবে V2 করতে হবে। তাহলে আমরা জানি গেভ ইন, এটা কী করবো গেভ ইন। তারপরে তোমাদের যে সিনোনিমের পার্টটা তোমরা এটা আনসিনে পেয়ে যাবে, আনসিন থেকে নিতে হবে, অর্থাৎ প্রথম পার্টটা হবে অরবিট, তারপরেরটা হবে ভ্যালিয়ান্ট, তারপরটা হবে স্ক্রিন্ট, তারপরটা হবে হিউম্যানেন্ট। তো যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে, যাতে যখনই আমি কোনো ভিডিও দেবো তোমার কাছে সবার আগে যেন পৌঁছে যায়। আর অবশ্যই চ্যানেলটিকে একটা লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করবে।